অপর্ণার টুকিটাকি রান্নায় আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি এসেছি মুরগির মাংসর ছাঁট সুন্দর এক রেসিপি নিয়ে। তাহলে বন্ধুরা পাশে থাকুন, দেখতে থাকুন আমি কেমন করে বানাচ্ছি। আশা করছি আজকে রেসিপি ভালো লাগবে। আজকে আমি ছাঁট মাংস সুন্দর একটা রেসিপি করবো। তার জন্য এখানে দেখুন আমি মুরগির এই যে ছাড়ে নিয়ে নিয়েছি, ছাড়টাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আলু দেব, তা আমি আলুটাকে ভেজে নেব। অল্প হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নিলাম। এবার আলুটাকে তুলে নেব। দেখুন আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে দিয়ে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা আর এই যে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এটা হালকা হালকা ভাজা হতে দেবো। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা এই যে পেঁয়াজ। পেঁয়াজটা ভাজতে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি রসুনটা দিয়ে দিয়েছি। রসুনটাকে ভেজে নেব। আর এই ফাঁকে এই যে এখানে রেখেছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা বাটা। এটাকে আমি সামান্য জল দিয়ে আর নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার বন্ধুরা দেখুন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমাটোটা দিয়ে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োর পেস্টটা দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা দেখুন অনেকটা কষা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ছাড় মাংসটা দিয়ে দেবো। ছাড় মাংসটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। এতে দেখুন মাংসটা প্রায় ভালো সুন্দর করে কষানো হয়ে গেছে। কত তেল ছেড়েছে দেখুন। আর একটু ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ফেটিয়ে রাখা দই। আর বাটিটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন এবার হালকা ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংসটাকে আমি সেদ্ধ করে নেব। দেখুন কত তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। আলু দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি এতে জল দিয়ে দেবো। এবার এতে আমি জল দিয়ে মাংসটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো। আর কেননা ছাড় মাংস খুব ঝোল হয়নি, কষা কষাই হয়। শুধু সেদ্ধর মতো যতটা জল দেওয়া হয় ততটাই দেবো। দেখুন মাংসটা একদম কমপ্লিট হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে আর একটু এই যে ঘেঁটে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার নিভিয়ে দেবো। ছাট মাংসটা একদম আমার কমপ্লিট হয়ে গেছে। একটা আমি বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও লাগে অপূর্ব সুন্দর। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।